হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সবাইকে শুভ রাত্রি। তো আজকে আমি রাতে রান্না করতে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি রান্না করব হলো ছোট মাছ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি, ঠিক আছে? চলেন, এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট মাছ নিচ্ছি। এখন এই ছোট মাছের সাথে কি কি প্রয়োজন আপনাদেরকে দেখাই। এখানে হলো রাঁধুনি মশলা নিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো নিলাম স্বাদ মতো। এই যে কি কি লাগবে যাবতীয় প্রয়োজনীয় জিনিস, এটা আর নিলাম একটু ছোট আলু কুচিয়ে নিচ্ছি আর এটা দিয়ে, ঠিক আছে? এখন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে এটা রান্না করব। তো এই মাছটা রান্না করার জন্য আমি মাছগুলো তো নিলাম, আপনাদেরকে দেখালাম। এবার আমি এখান থেকে সবগুলো মরিচ এখানে দিয়ে দিব, মশলা দিয়ে দিলাম সব মরিচ, ঠিক আছে? তারপরে দিয়ে দিব হলো ধনিয়া পাতা, স্বাদ মতো ধনিয়া পাতা দিব। এবার স্বাদ মতো কাঁচামরিচ, একটু ঝাল ঝাল যেতে হবে, কাঁচামরিচ দিলাম, রসুন কুচি দিলাম। তারপর দিব অনেকটা পেঁয়াজ দিব, ঠিক আছে? অনেক পেঁয়াজ দিব, অনেকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু বেশি করেই দিব, পেঁয়াজের পরিমাণ বেশি হলে একটু খেতেও ভালো হয়। ঝালটাও একটু ভাড়াই টাড়াই দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে দিব হলো আলুটা, আলু কাটা রাখছি সেই আলুটা দিব। আলুটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, ঠিক আছে? এবার আমি দিব তেল, ঠিক আছে? আমি খুব তেল প্যাকেট করেই আনি, কিন্তু এটাতে একটু ঢেলে রাখি যাতে সুবিধা হয়, ঠিক আছে? দিব পরিমাণ মতো তেল, ছোট মাছ তো তাই তেলের পরিমাণটা একটু বাড়াই দিব, ঠিক আছে? তারপর তেল দিলাম। এই যে আমার সব রকমের দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে চটকাবো হাতে, ঠিক আছে? আমাদের গ্রামে কিন্তু এভাবে ছোট মাছ রান্না করে খেতে কিন্তু অনেক স্বাদ হয়, ঠিক আছে? তো আমি এটাকে এখানে ভালো করে চটকাবো। ভালো করে বলতে কি এমনভাবে চটকাবো না যাতে আমার মাছগুলো ভেঙে না যায়, ঠিক আছে? আগে ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতটা মজা লাগতেছে, তাই না? অনেক মজা লাগে। অনেকক্ষণ আমি এটাকে ভালো করে মাখবো, এমনভাবে মাখবো না যাতে আমার মাছ ভেঙে না যায়, ঠিক আছে? আমার মাছগুলো যেন আস্তে আস্তে থাকে সেভাবে আমি এটাকে মাখবো। তো এখানে আমি 1 মুখ পানি দিব, পরিমাণ মতো পানি দিব, ঠিক আছে? ছোট মাছ তো পানি উঠবে, পানি দিব না। তারপর একটু পানি দিব, আমার হাতটা ওখানে ধুয়ে দিয়ে দিব আমি। আলুটা সেদ্ধ করতে যেহেতু একটু টাইম লাগবে, এরপর আমি কি করবো, কেটে রাখা টমেটোগুলো এগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই মাছটাকে আর ধরবো না, একটু নাড়বো না, ঠিক আছে? টমেটোটা দিলে কি হয়, একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। তো এই হলো আমার কাঁচা ছোট মাছ রান্না করার রেসিপি। হ্যাঁ, তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনারা, ঠিক আছে? তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি চুলায় চলে যাব রান্না করতে। গ্যাসটা জ্বালিয়ে দিব। তারপর একটা ছোট ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আমি এটাকে আর নাড়বো না, চাড়বো না, আমার সব কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি, সব কিছু এখানে। এটাকে রেখে দিব রান্না হওয়ার জন্য। তা রান্না হওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক মজা, আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছু করতেছি না, আমার থেকে ভালো লাগছে সেটাই করছি। আর বিকাল হলো রান্না করবো ফুলকপি, ঠিক আছে? সো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে। চলেন আপনাদেরকে দেখাই। এগুলো আমার মাছ রান্না, ঠিক আছে? আমি ফেললাম চুলা থেকে। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।